আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। আচ্ছা ভাই, খেজুর যে আমরা খাই, খেজুরের মধ্যে কোনো গ্রান আছে কোন? আজোয়া খেজুর, সুক্কারি খেজুর, মরিয়ম খেজুর, কত ধরনের খেজুর যে আইরে আল্লাহু আকবার। সৌদি আরবের মধ্যে গেলে, মদিনা খেজুর বাজারের মধ্যে গেলে আপনি চিন্তাই করতে পারবেন না যে কত ধরনের খেজুর যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে। কন্যা সুবহানাল্লাহ। এরকম লম্বা লম্বা বিশাল বড় বড় খেজুর আছে, ছোট ছোট আজোয়া খেজুর আছে, 4000 টাকা কেজিরও খেজুর আছে ভাই, 5000 টাকা কেজি খেজুরও আছে, আবার 400 টাকা দামের খেজুরও পাওয়া যায়। আল্লাহ রসুল বলেন মুমিন কিন্তু তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুরের মতন গ্রান নাই কিন্তু স্বাদ আছে। আল্লাহ রসুল আরো বললেন ওমাসালুল মুনাফিকি আল্লাযী ইয়াকরাউল কুরআন, এমন মুনাফিক যে নাকি পবিত্র কোরআন শরীফটা তেলাওয়াত করে, তার উপমা হলো কামাসালিল হানজালাতি, তার উপমা হলো হানজালা ফলের মতন। বলে লাইসালাহা, তো রসুলের যে বিবাহের প্রস্তাব দিছে, রসুলের অন্যান্য বৌরান আছে না ভাই? তো আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পাশে বসা। তো উনি একদিন রসুলে বলে ইয়া রসুল আল্লাহ, এই মহিলাদের কি লাজ শরম নাই, লজ্জা শরম নাই? আয়েশা ডাইরেক্ট আপনার এই বিবাহের প্রস্তাব দেখে কি শরম টরম নাই? স্বাভাবিকভাবে দুনিয়ায় এক বউ থাকলে আরেকজন আরেকটা পছন্দ করে রে ভাই। তো আম্মাদান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রসুল আল্লাহ, এই যে আয়েশা ডাইরেক্ট আপনার বিবাহের প্রস্তাব, তাদের কি লাজ শরম নাই? তো আল্লাহ রসুলের জন্য আল্লাহ পাক এই বিধান দিয়েছিলেন, কোন মহিলা যদি আয়েশা রসুলকে বলতো ইয়া রসুল আল্লাহ আমি আমারে আপনার জন্য দিয়ে দিলাম, তো রসুল ইচ্ছা করলে তাকে গ্রহণ করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। দেখা দে ইয়া ইলাহি ও মদিনা कैसी बसती है जहाँ पर मौला रातों दिन तेरी रहमत बरसती है, जहाँ पर मौला रातों दिन तेरी रहमत बरसती है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, নুরুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে নবম বার্ষিকী আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা মুফতি আব্দুস সবুর কাসেমি দামাত বারাকাতুহুম আলিয়া, শাইখুল হাদিস জামিয়া কাসিমুল উলুম মাদানিয়া কাশীপুর, মসজিদের মধ্যে প্রকাশ্য দান করে এই নিয়তে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন বান্দা আমার দেখা দেখি যেন সেও যেন আল্লাহর ঘরে কিছু দান করে। বলে এই নিয়তে বান্দা প্রকাশ্য দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন কোন মানুষ যদি এই নিয়তে যদি প্রকাশ্য দান করে, তাহলে তারপরে যত মানুষ দান দক্ষিণা করবে, শুরুতে যে ব্যক্তিটা দান করেছিল আল্লাহ তাআলা এর পরের প্রত্যেকের নেকি থেকে না কমাইয়া আল্লাহর এই বান্দাকে হুবহু এরকম নেকি দিয়ে দিবে। ওয়ালানিয়াতান ইয়ারজুন, এবং মাঝে মাঝে বান্দা গোপনে দান করে, কেউ দেখে নাই কেউ শুনে নাই, বান্দা গোপনে যে
মসজিদের দান বাক্সর মধ্যে 10,000 টাকা ফেলে দিয়েছে। বান্দা মসজিদের মধ্যে যে, মাদ্রাসার মধ্যে যে কারো নাম বলতে দেয় না, বলার প্রয়োজন মনে করে না, বলে বান্দা গোপনে একটু দান করে চলে আসছে। অনেক মায়েরা দেখবেন গোপনে তার ঘরের সামনে যখন ফকির মিসকিন আসে, বলে নিজের ঘরের মধ্যে খাবার কম, তারপরেও সে নিজে গরিব মানুষটাকে উন্নত মানের খাবারের সে ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা নামাজ পড়ে, রোজা রাখে, দান দক্ষিণা করে, তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এমন এক ব্যবসার মধ্যে টাকা পয়সাগুলো ইনভেস্ট করলো, যেই ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেই ব্যবসার মধ্যে টাকা মার খাওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখেন না, বিশাল বড় বড় বিজনেস এরকম বাংলার জমিনে ছিল, এখন তারা দেউলিয়া হয়ে গিয়েছে, বলে ব্যবসার মধ্যে বান্দা লস পেয়েছে। আর যে বান্দা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যে খরচ করে, বলে এমন এক ব্যবসার মধ্যে বান্দা টাকা পয়সাগুলো ইনভেস্ট করলো, যেই ব্যবসার মধ্যে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা তো নাই, বরং আমি আল্লাহ তার নিয়ামত আরো বহু গুণে বাড়াইয়া দিব। তাহলে আল্লাহ বাড়াইয়া দিবেন। তাহলে শুনেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, যিনি তেলাওয়াত করে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ এই ঘরের মধ্যেও রহমত নাজিল করে। যিনি তেলাওয়াত করে তার উপরেও আল্লাহ রহমত নাজিল করেন। তাহলে কোরআন তেলাওয়াত করার দ্বারা লাভ না লস? লাভ আর লাভ। প্রায় বলি ভাইরে, একটা সময় এমন ছিল, সকালবেলা মানুষ, আমাদের মায়েরা, আমাদের পূর্ববর্তী যারা ছিল, আমাদের দাদি নানিরা, এখনো পর্যন্ত এরকম ঘর আছে, মহিলারা রান্না পর্যন্ত শুরু করে না কোরআন শরীফ তেলাওয়াত করা ছাড়া। গ্রামের বহু মানুষ এমন আছে, লাঙ্গলটা কাঁধের মধ্যে নিয়ে এসে জমিনের মধ্যে যায় না আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা ব্যতীত। এই যে সন্দ্বীপের মধ্যে ভাই, আল্লাহ তো বহুবার নিল, বহুবার গেলাম, এরকম বহু কৃষক মানুষ, বহু মাছ ধর এরকম জেলে আমি পেয়েছি, যারা বলে হুজুর আমরা ট্রলারের মধ্যে করে সাগরের মধ্যে মাছ ধরার জন্য যে যাই, সকালবেলা জাল টানার আগে আমরা মানুষ দেখা যায় না, নদীর মাঝখানে কোনো কিছু দেখা যায় না, ঘর বাড়ি কোনো কিছু দেখা যায় না। যখন নাকি সূর্যের আলোটা ফুটতে থাকে, ফজরের নামাজটা তেলাওয়াত করবার পর সাথে সাথে আল্লাহর কোরআনটা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা যতটুকু পারি এতটুকু পড়ি, এতটুকু পড়ে তারপরে আমরা জাল টানা শুরু করে দিই, বলে ঘুমের আগে আরেকটু কোরআন শরীফ পড়ার তেলাওয়াত করি। তাহলে এই যে দ্বীপের মানুষগুলো, জেলে মানুষগুলো আর কৃষক মানুষগুলো আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, আর আমি আর আপনি সময় পাই না আল্লাহর কোরআনটা ধরবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কোরআন পড়ে এবং যে ঘরের মধ্যে কোরআন পড়া হয়, আমি আল্লাহ তার উপরেও এবং তার ঘরের উপরেও বরকত এবং রহমত নাজিল করতে থাকি। তাহলে কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা কোরআন শরীফ পড়লেই লাভ। কি লাভ? আল্লাহর রাসূল বলেন, যেই চোখ দিয়ে কোরআন দেখা হয়, ওই চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক জ্যোতি বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। যেই জবান দিয়ে কোরআন পড়া হয়, এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মেশকে আম্বরের মতন গ্রান বের করে দিবেন। শুধু তাই নয়, যে হাত দিয়ে কোরআন ধরা হয়, আল্লাহ এই হাতটাকেও দামি বানায়া দিবেন। যেই কোরআনটা ধুলাবালি পড়েছে, যে কাপড় দিয়ে ধুলাবালিগুলো পরিষ্কার করা হয়, আল্লাহ রাসূল বলেন এই কাপড়টা পর্যন্ত দামি হয়ে গেল। তাহলে বোঝা যায় কোরআনের দাম, এত দাম। এই কোরআন নিজে মাত্র শুধুমাত্র দামি নয়, যে এটাকে ধরে, যে এটাকে পড়ে, যে এটাকে দেখে, আল্লাহ তাকে ও দামি বানায়া দেন। কেমন দামি বানায়া দেন? বলে কোরআন ভিতরে যদি কারো থাকে, বস্তির সন্তানটাও যদি কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, বলে বস্তির সন্তানটারেও আল্লাহ দামি বানায় দেন। সুবহানাল্লাহ বলেন না? রসুলের জমানার একটা ঘটনা শুনেন। ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল এক এলাকার মধ্যে
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এত বড় একজন সাহাবী, রাসূল ইন্তেকাল করার পর উনি যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, কথার কথা মনে করেন আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য একজন গভর্নর বানাইছে, মেয়র বানাইছে। তো উনি যারে মেয়র বানাইছেন তার নাম হলো ইবনে আবজা। প্রধানমন্ত্রী হইল ওমর, মেয়র যারে বানাইছে তার নাম কি? ইবনে আবজা। বলে ইবনে আবজারে তোমরা মেয়র বানাইবা। লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান ওয়া কানা উমর ইস্তামালাহু আলা মক্কা। তো জিজ্ঞেস করছে উমর ইবনুল খাত্তাব, যেই এলাকার জন্য যাকে মেয়র যাকে বানানো হইল, উনি আবার করছে কি একজন গ্রাম্য মানুষকে দিছে, যার নাম নাই ঠিকানা নাই, মেথর মানুষ, একেবারে মূর্খ একটা মানুষ, বলে অন্য কিছু শিখে নাই, শুধু কোরআনটা ভালোভাবে পড়তে পারে। বলে এরে দিছে তুমি নারায়ণগঞ্জের শাসনগাঁও এলাকায় আবার তুমি মানুষদেরকে কোরআন শিখাইবা। তাহলে উমর যারে বানাইছে উসফান নামক স্থানের মধ্যে, ওনার নাম হলো নাফি ইবনু আব্দুল হারিস। নামগুলো মনে রাখবেন। উমরে বানাইছে কারে? নাফি ইবনু আব্দুল হারিসে মেয়র, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের। ওমর কি তাইলে বুঝে নাই? ওমর কি? প্রধানমন্ত্রী। ওমর হইল প্রধানমন্ত্রী। যারে মেয়র বানাইছে ওনার নাম কি? নাফি ইবনু আব্দুল হারিস। নাফি ইবনু আব্দুল হারিস আবার নারায়ণগঞ্জের এই শাসনগাঁও এলাকার মধ্যে একজনে নিযুক্ত করছে, ওনার নাম হলো ইবনে আবজা। তাই নামগুলো মনে রাখেন। শুধু তো উমর, আবু বকর এগুলা জানি, অন্য সাহাবী নাম আমরা জানি না। একজনের নাম নাফি ইবনু আব্দুল হারিস, ওনার নাম হলো ইবনে আবজা। তো জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যে কোরআন শিখার জন্য যারে দিছো তার নাম কি? বলে ইবনে আবজা। বলে ইবনে আবজা কে? ইবনে আবজা হইল একজন গোলাম। উমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করলেন, এলাকার মানুষদেরকে কোরআন শিখানোর জন্য একটা গোলাম রে দিলা। গোলাম বলতে কি এটা আবার বুঝেন। বর্তমান সময়ে আমরা যাদের কাছে টাকা পয়সা ওলা মনে করি, বাড়ি আছে গাড়ি আছে, এলা তো ধনী মানুষ, তো একবারে ঘর নাই বাড়ি নাই, রিক্সা চালায়, বাবাই রিক্সা চালায়, ছেলেও গরিব। তোমর বলে আর কোনো মানুষ পাইলা না, একটা গরিব রে ইবনে আবজারে দিছে কোরআন শিখানোর জন্য। তো নাফি ইবনু আব্দুল হারিস বলে, ওমর এই জন্য তাকে মানুষকে কোরআন শিখানোর জন্য দিছি, তার মধ্যে 3টা গুণ আছে। বলতে হবে কয়টা গুণ? লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান ওয়া কানা উমর ইস্তামালাহু আলা মক্কা ফাকালা উমর মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি قال استخلفت عليهم مولا قال إنه قارئ لكتاب الله عالم بالفرائض وقاضٍ। উমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করলেন, ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান, এলাকার মধ্যে একজন গরিব মানুষকে, আজাদকৃত গোলামকে, একটা গোলামকে কি জন্য দিলা? মানুষকে কোরআন শেখানোর জন্য। নাফি ইবনু আব্দুল হারিস বলেন, তার মধ্যে 3টা গুণ পেয়েছে, 3টা ভালো গুণ তার মধ্যে পাওয়ার কারণে। বলে গুণগুলো কি? বলে ইন্নাহু কারিউল লিকিতাবিল্লাহ, আল্লাহর এই বান্দা আল্লাহর কোরআনটা অনেক সুন্দর করে সে পড়তে পারে। ইন্নাহু কারিউল লিকিতাবিল্লাহ। আরেকটা গুণ হলো আলিমুম বিল ফারাইদ, এই লোকটা হিসাব নিকাশ সুন্দর মতো সে করতে পারে। বলে আরেকটা কি গুণ? ওয়াকাজিন, তার মধ্যে আরেকটা গুণ হলো সে সুন্দর করে বিচার কার্য পরিচালনা করতে পারে। বলে টাকা খাইয়া ঘুষ খাইয়া রাতের আধারে বিচারকে ঘুরাইয়া দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের দেশে এমন খাসলতের মানুষ আছে না নাই? জোরে বলেন। টাকা পয়সা খাইয়া নিজে জানে এই লোকটা অপরাধী, টাকার কারণে পরের দিন অপরাধীর পক্ষেই রায় দেয়। আছে না নাই? জোরে বলেন। এই যে প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা, এরা সারাটা জীবন ভর আলেমদেরকে জঙ্গি বানাইল। বইলা বইলা পেপার পত্রিকার মধ্যে লেখে আলেমরা জঙ্গি, হুজুররা জঙ্গি। নয়া দিগন্ত পত্রিকার অফিস যখন বন্ধ করে দেয়া হইল, আমার দেশ পত্রিকা যখন বন্ধ করে দেয়া হইল, তখন তাদের মাথা ব্যথার কোনো কারণ ছিল না। এখন যখন প্রথম আলো আর যখন ডেইলি স্টার উল্টা পাল্টা যখন লেখালেখি করলো, আর মানুষ যখন তাদের উপরে আগুন দিয়ে তাদের অফিস পোড়ায় দিল, এখন সুশীলরা কান্নাকাটি করে, এদিক সেদিক তারা উল্টা পাল্টা কথা বলে। ওই নয়া দিগন্ত পত্রিকা যখন বন্ধ করে দেয়া হইল, আমার দেশ যখন পত্রিকা বন্ধ করা হইল, তখন তো সুশীলরা কোনো কথা বলে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? অর্থাৎ নিজেরটার বেলায় 16 আনা, পরেরটার বেলায় কোনো খবরে রাখে না।
এরা হলো এই প্রথম আলো আর ডেইলি স্টার, যারা হলো ইসলাম এবং মুসলিম উম্মার শত্রু। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা মুসলমানদেরকে, যারা আলেম ওলামাদেরকে, ইসলাম প্রিয়দেরকে যারা বহির্বিশ্বের কাছে, ইউরোপ আমেরিকার কাছে যারা দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বানায়। বড় আশ্চর্যের বিষয় হলো যেই আমাদের এক ভাই আতাউর রহমান বিক্রমপুরীকে নতুন করে আবার গ্রেফতার করে প্রায় ৩৯ জন মানুষকে গ্রেফতার করা হয়েছে। যখন হিন্দুরা যখন মুসলমানদেরকে মারে, বিহারের মধ্যে এক এরকম মুসলমানকে মারা হইল, তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যখন কোনো হিন্দু সুভাষিসকে মারা হয়, তখন দেখা যায় ভারত চিল্লাচিল্লি করে, আমার দেশের হিন্দুরা সুশীল্লা চিল্লাচিল্লি করে, আর মুসলমানদের নবীর বিরুদ্ধে দুষ্টগুলো তখন কোনো কথা বলে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুলের সাহাবী ওমরকে বলা হইল ওয়াকাজিন, সে হলো এমন একজন মানুষ যে বিচার কার্যটা সুন্দরভাবে করে, টাকা পয়সা খেয়ে উল্টা পাল্টা কোনো বিচার করে না। ওমর বললেন ঠিক আছে বুঝলাম, এই কারণে তোমরা নাফি ইবনে আব্দুল হারিস বলে, এই কারণে তাকে এত দামি একটা পদের মধ্যে আমরা বসায়া দিলাম। এবার আপনি বলবেন তাহলে কোরআন মানুষকে কিভাবে সম্মানিত করে? আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। আল্লাহর রাসূল বলেন এই কোরআনটা হলো এমন একটা কিতাব, এই কিতাব কতক মানুষকে সম্মানিত করেছে এবং কতক মানুষকে কোরআন লাঞ্ছিত অবদস্থ করেছে। এই যে দেখেন না আমাদের বাংলাদেশের ওই বগুড়া টাঙ্গাইলের একটা ছেলে, তার নাম হলো হাফেজ তাকরিম। এই হাফেজ তাকরিমের নাম কিন্তু ভাই আমরা কেউ জানতাম না, তার নাম আগেও কেউ আমরা শুনি নাই। চরাঞ্চলের একটা সন্তান, যাদের ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহর কোরআনটা মনের মধ্যে ধারণ করবার কারণে, শুধুমাত্র আল্লাহর কোরআনটা হেফজ করার কারণে, আল্লাহর কোরআনটা মুখস্থ করবার কারণে আল্লাহ তাআলা এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন। বলে বাংলাদেশ নয়, পুরা বহির্বিশ্ব সহ প্রায় ২২০টা দেশকে পিছনে ফেলে আমার বাংলাদেশের এই লাল সবুজের পতাকাটা দুনিয়ার মানুষের কাছে সুউচ্চ করেছে, তুলে ধরেছে যে সে হলো হাফেজ তাকরিম। এই হাফেজ তাকরিমের বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই, কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআনটা সুন্দর করে পড়বার কারণে, আল্লাহর কোরআনটা এমন মধু মাখা কণ্ঠে বান্দাটা পড়ে, আল্লাহর কোরআনটা এত সুন্দর মজা নিয়ে ছেলেটা পড়ে, বলে কোরআন শুনলেই চোখ দিয়ে পানি পড়ে আর মজা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দ্বারা কতক মানুষকে সম্মানিত করেছেন, কতক মানুষকে লাঞ্ছিত করেছেন। হাফেজ নাজমুস সাকিব এই কোরআনের ধারা কত মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, তাকে বলা হয়তো কোরআনের পাখি, আল্লাহর বান্দা। মৃত্যুর আগ পর্যন্ত হয়তো বা তিনি বন্দী ছিলেন, কিন্তু যতদিন তিনি কোরআনের তাফসীর গুলো করতেন, এই জায়গার মধ্যে আইসাও তো যুক্তিবাদী সাহেব হুজুর কত সুন্দর করে আলোচনাগুলো করতেন, বয়ানগুলো করতেন। বলে কোরআনের কারণে আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি সহ যুক্তিবাদী সাহেব সহ বড় বড় আলেমদেরকে গোটা দুনিয়ার মধ্যে তাদেরকে চিনায় দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বাংলাদেশের মধ্যে কত ধনী মানুষই তো ছিল, কয়জনের নাম আপনি জানেন? আমি জানি, অনেকেই তো আমরা তাদের নাম জানি না, জানিও না, শুনলেও হয়তো বা মনে নাই, কিন্তু শত শত বছর চলে যাবে, দেখবেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নামটা মানুষ দিলের অন্তর থেকে মুছতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এটার কারণ হলো আল্লাহর কোরআনটা। তাহলে এই কোরআন আমরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। এই কোরআন পড়ার ধারা লাভ কি? তিরমিজি শরীফের ২৯১০ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন
হরফুন। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার যে মানুষ আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম এটা মিলে শুধুমাত্র একটা হরফ, এটা আমি বলি না। রাসূল বলেন বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ কোন মানুষ যদি বলে আলিফ, সবাই আমার সাথে বলেন তো আলিফ, সবাই বলেন না লাম, সবাই জোরে বলেন না মিম। এই যে আমার সাথে বললেন আলিফ লাম মিম 3 অক্ষর যে আপনারা বললেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনাদের আমলনামার মধ্যে 30টা নেকি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল আরো বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই যে নুরুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্ররা আজকে তারা পাগড়ি পাবে, এই ছাত্রদেরকে উস্তাদ সকালে উঠায়া পড়াইছে বলো আলিফ, ছাত্র বলেছে আলিফ, উস্তাদরা বলেছে বলো কফ, ছাত্ররাও তো সাথে সাথে বলেছে কফ। উস্তাদরা ছাত্রদেরকে পড়াইছে বাবা তুমি বলো না কাফ হা আইন সদ। এইভাবে যখন ছাত্রদেরকে ভাই পড়ানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দ্বারা তাদেরকে কেমন সম্মানিত করেছেন, কেমন দামি বানায় দিয়েছেন। এই গেছে গাবে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন সম্মানিত করেছেন, কেমন দামি বানায় দিয়েছেন। এই কোরআনের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও তো দামি বানায় দিয়েছে। এই যে আজকে হাফেজ ছাত্রগুলো তারা পাগড়ি ভাবে, কত বড় একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা এই ছাত্রদের উসিলায় আমাদেরকেও মাফ করে দিন, ক্ষমা করে দিন। জোরে জোরে বলেন না আমিন। দেখলো 4 নাম্বার। 5 নাম্বার কথা, 5 নাম্বার হইল এই কোরআনের দ্বারা মানুষের কিছু মজা আল্লাহ পাক দান করেন। এই মজাগুলো কি শুনলে বুঝবেন। বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন কোরআন শরীফ যারা ঈমান আছে, ভালোভাবে বুঝবেন এই হাদিসটা, যার ভিতরে ঈমান আছে আবার সে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন এর উপমা হলো, উদাহরণ হলো মালতার মতন। বলেন কিসের মতন? মালতার মধ্যে 2টা গুণ। কি গুণ? মালতা কাটলে খাইতে স্বাদও লাগে, আবার একটা গ্রান ও সেন্টও বের হয়। ভাই কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপেল কাটছেন, আপেলের থেকে গ্রান বের হয় না, শুধু স্বাদই লাগে, স্বাদই লাগে কিন্তু গ্রান কিন্তু নাই। দেখেন আল্লাহর রাসূল বলেন মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আল্লাহর রাসূল বলেন এমন মুমিন যার মধ্যে ঈমান আছে আবার যে নাকি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আল্লাহর রাসূল বলেন এমন মুমিন যার মধ্যে ঈমান আছে আবার আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, তার উদাহরণ হলো কমলা লেবুর মতন, মালতার মতন। রাসূল বলেন যার মধ্যে ঘ্রাণও আছে আবার স্বাদও আছে। রাসূল 2 নম্বরে বলেন ওয়া মাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাতি লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা হুলবুন। আল্লাহর রাসূল বলেন এমন একজন মুমিন ঈমান আছে কিন্তু সে কোরআন শরীফ তেলাওয়াত করে না। এরকম বহু মুমিন আমরা আছি 1 বছরের মধ্যে কোরআন তেলাওয়াত করি নাই। মিথ্যা কথা বলবেন না, আছে না নাই? জোরে বলেন। 1 বছরের মধ্যে কোরআন ধরার সময় পাই নাই, 1 বছরের মধ্যে আম পাড়াটা নিয়া বুকের মধ্যে জড়ানোর সময় পান নাই, 1 বছর হয়ে গেছে কোরআন শরীফটা নিয়ে চোখের মধ্যে একটু লাগানোর সময় পান নাই। আল্লাহ রাসূল বললেন ওয়া মাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন
কামাসালিত তামরাতি লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা বুলগুন। এমন মুমিন যার মধ্যে ঈমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো এমন খেজুরের মতন, যেই খেজুরের মধ্যে কোনো গ্রান নাই কিন্তু স্বাদ আছে। আচ্ছা ভাই, খেজুর যে আমরা খাই, খেজুরের মধ্যে কোনো গ্রান আছে কোন তো? আজোয়া খেজুর, সুক্কারি খেজুর, মরিয়ম খেজুর, কত ধরনের খেজুর যে, আইরে আল্লাহু আকবার। সৌদি আরবের মধ্যে গেলে, মদিনা খেজুর বাজারের মধ্যে গেলে আপনি চিন্তাই করতে পারবেন না যে কত ধরনের খেজুর যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে। কন্যা সুবহানাল্লাহ। এরকম লম্বা লম্বা বিশাল বড় বড় খেজুর আছে, ছোট ছোট আজোয়া খেজুর আছে, 4000 টাকা কেজিরও খেজুর আছে ভাই, 5000 টাকা কেজি খেজুরও আছে, আবার 400 টাকা দামের খেজুরও পাওয়া যায়। আল্লাহ রসুল বলেন মুমিন কিন্তু তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুরের মতন, গ্রান নাই কিন্তু স্বাদ আছে। আল্লাহ রসুল আরো বললেন ওয়ামাসালুল মুনাফিকি আল্লাযী ইয়াকরাউল কুরআন। এমন মুনাফিক যে নাকি পবিত্র কোরআন শরীফটা তেলাওয়াত করে, তার উপমা হলো কামাসালিল হানজালাতি, তার উপমা হলো হানজালা ফলের মতন। বলে লাইসা লাহা মুহামুরুন, যার মধ্যে কোনো গ্রান নাই কিন্তু তার মধ্যে তিক্ততা আছে, তিক্ততা আছে। আল্লাহ রসুল 4 নম্বরে বললেন এমন মুনাফিক যে নাকি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে না, তার উপমা হলো এমন মাকাল ফলের মতন। বলে এটার গ্রানও নাই, স্বাদও নাই। তাহলে আমরা এই 4 শ্রেণীর কোনটার মধ্যে থাকতে চাই? বলে 1 নাম্বার হলো এমন মুমিন যে ঈমান আছে, তেলাওয়াত করে, তার উপমা হলো মালটার মতন। এমন মুমিন ঈমান আছে কিন্তু তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুরের মতন। এমন মুনাফিক সে কি করে? পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে, তার উপমা হলো হানজালা ফলের মতন। এমন মুনাফিক যে ঈমানও নাই, তেলাওয়াতও করে না, তার উপমা হলো মাকাল ফলের মতন। বলে তিক্ততা আছে। আমরা 4 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর মধ্যে থাকতে চাই, অর্থাৎ ঈমান আছে, আল্লাহর কোরআনটাও আমরা তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। এই কোরআন তেলাওয়াত করার দ্বারা লাভ কি? কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের 1343 নাম্বার হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল উহুদের যুদ্ধের সময় যখন অনেক সাহাবীরা যখন মারা গেল, 2 জন সাহাবী এমন পাওয়া গেল যাদেরকে আল্লাহর রাসূল একই কাফনের মধ্যে পেঁচাইয়া তিনি একই কবরের মধ্যে শোয়াইছে। আল্লাহর রাসূলের কাছে এরকম টাকা পয়সা ছিল না। আল্লাহর রাসূল ভিন্ন ভিন্ন কাফনের কাপড়গুলো পরাইয়া তাদেরকে কবরের মধ্যে ভাই শোয়াইবেন। একটু বিষয়টা একটু চিন্তা করবেন, রাসূল এত দামি, সাহাবারা এত দামি, অথচ কবরের মধ্যে শোয়াবে। রাসূলের কাছে এই পরিমাণ টাকা পয়সা নাই, কাফনের কাপড় কিনবার মতন নাই। আল্লাহর রাসূল বলেন কানান নাবিয়্যু ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। আল্লাহর রাসূল উহুদের যুদ্ধের সময় একই কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইয়া 2 জন সাহাবীকে তিনি কবরের মধ্যে রাখবেন। কিভাবে রাখবেন? রাসূল জিজ্ঞেস করলেন এই 2 জনের মধ্যে কে বেশি কোরআন মুখস্থ করেছে, কে বেশি আল্লাহর কোরআনটা হেফজ করেছে, কে বেশি কোরআনটা সুন্দর করে পড়ে। জিজ্ঞেস করা হইল আইয়ুহুম আকসারু আখযাল লিল কোরআন, এই 2 জনের মধ্যে কোরআন বেশি কে পড়েছে? বলেন না সবাই সুবহানাল্লাহ। ফাইদা উশিরা ইলা আহাদিহিমা কদ্দামাহু ফিল লাহদি, 2 জনের মধ্যে যখন একজনের দিকে যখন ইশারা দিয়ে দেওয়া হইল, আল্লাহর রাসূলকে বলা হইল ইয়া রাসূলুল্লাহ, আব্দুল করিমে চাইতে আব্দুর রহিম না বেশি তেলাওয়াত করেছে, সে বেশি মুখস্থ করেছে, অথচ আব্দুল করিমের বয়স হলো বেশি, আব্দুর রহিমের বয়স হলো কথার কথা কম। আল্লাহর রাসূল বললেন কোনো সমস্যা নাই, যিনি বয়সে কম কিন্তু আল্লাহর কোরআনটা যে বেশি মুখস্থ করেছে, বয়সে কম হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে সেই বেশি দামি। তাহলে এই কোরআন মানুষকে দামি বানায় দেন, এই কোরআন মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দা বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন না। একটা মজার একটা হাদিস শোনাবো, শুনতে রাজি আছেন সবাই? সবাই রেডি তো ইনশাআল্লাহ? বুখারী শরীফের 5030 নাম্বার হাদিস। এই হাদিসটা হয়তো অনেক আগে কখনো শোনেন নাই,
এটা চমৎকার একটা হাদিস। আল্লাহ রসুল একদিন বৈশা রয়েছে, তো রসুল বৈশা রয়েছে, এই মুহূর্তে একজন মহিলা আসছে, মহিলা আয়েশা নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি। বুখারী শরীফের 5030 নাম্বার হাদিসের মধ্যে আসছে, একজন মহিলা আল্লাহ রসুলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, ওগো আল্লাহ রসুল, আমি আমাকে আপনার জন্য ন্যস্ত করে দিলাম, আমি আমাকে আপনাকে আমি দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম। মানে উনি আয়েশা ডাইরেক্ট রসুলের কাছে বিবাহের প্রস্তাব দিতেছে। তো রসুলের যে বিবাহের প্রস্তাব দিছে, রসুলের অন্য বৌরান আছে না ভাই? তো আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পাশে বসা। তো উনি একদিন রসুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাদের কি লাজ শরম নাই, লজ্জা শরম নাই? আয়েশা ডাইরেক্ট আপনার এই বিবাহের প্রস্তাব দেখে কি শরম টরম নাই? স্বাভাবিকভাবে দুনিয়ায় এক বউ থাকলে আরেকজন আরেকটা পছন্দ করে রে ভাই। তো আম্মাদান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়েশা ডাইরেক্ট আপনার বিবাহের প্রস্তাব, তাদের কি লাজ শরম নাই? তো আল্লাহ রসুলের জন্য আল্লাহ পাক এই বিধান দিয়েছিলেন, কোন মহিলা যদি আয়েশা রসুলকে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি আমারে আপনার জন্য দিয়ে দিলাম, তো রসুল ইচ্ছা করলে তাকে গ্রহণ করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের জন্য এই বিধান ছিল। তো রসুল তো 9টা অথবা 11টা তিনি বিবাহ করেছেন। তো রসুল ওনার এই মহিলার কাছ থেকে কথাটা শুই না, নবীজি এরকম মাথা নিচা করে রাখছে, মাথাটা তা তোলে না, খেয়াল করেন, মাথা নিচা করে রাখছে। তো এর মধ্যে পাশে একজন সাহাবী বসা, গরিব সাহাবী, উনি কি করছে, হঠাৎ করে রসুলে বলে, দাঁড়াইছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম ইয়াকুন লাকা ফিহা হাজাতুন সাউবিজনিহা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার এই মহিলাটার প্রয়োজন না থাকে, তাহলে আপনি আমার এই মহিলার সাথে বিবাহ করায়া দেন। সুবহানাল্লাহ বলেন। উনি বৈশা রইছে, এক মজমার মধ্যে শরম তো লাগে, কিরে আর সে উস্তাদ রে প্রস্তাব, উস্তাদ না দিয়ে রে ডাইরেক্ট কোথায় এই রে। নবীজি তো তাদের শিক্ষক ছিলেন, ওস্তাদ ছিলেন। ওই সাহাবী যিনি প্রস্তাব দিতেছে, উনি বলে, রসুল যদি আপনার প্রয়োজন না থাকে, তাইলে এই মহিলার সাথে আপনি আমারে বিবাহ করায় দেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, মাজা ইউদাক, ও আমার সাহাবী, তোমার কাছে কি আছে? টাকা পয়সা কোনো কিছু আছে নাকি? তোমার কাছে ধন দৌলত কিছু আছে নাকি? সে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খালি আব্দুল্লাহ, আমার কাছে জামা কাপড় ছাড়া আর কোনো কিছু নাই। আমার কাছে কি নাই? জামা কাপড় ছাড়া কিচ্ছু নাই, আমি একবারে দরিদ্র। তো আল্লাহ রসুল বলে, হ্যাঁ রে কি বলো, তুমি একজনের বিবাহ করবা, টাকা পয়সা লাগবে, মহারানা কিছু তো লাগবে। আল্লাহ রসুল বললেন, ইযহাব ইলা আহলিক ফানজুর হাল ইনদাকা শাইউন। ও আমার সাহাবী, তুমি তোমার বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যেয়ে দেখো, ইযহাব ইলা আহলিকা ফানজুর হাল ইনদাকা শাইউন, তোমার বাড়ির মধ্যে কোনো কিছু আছে নাকি? তোমার বাড়ির মধ্যে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আছে নাকি? আল্লাহ রসুলের কাছে দৌড়াইয়া উনি আবার আসে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এত দরিদ্র, আমার ঘরের মধ্যে টাকা পয়সা কোনো কিছু নাই। আল্লাহ রসুল আবার বললেন, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, ও আমার সাহাবী তুমি বাড়ির মধ্যে যে দেখো, তোমার বাড়ির মধ্যে সামান্য পরিমাণ একটা লোহার আংটি আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী আবার দৌড় দিয়া বাড়ির মধ্যে দৌড় দিয়া সে আবার ঢুকছে, ঢুইকা এদিক সেদিক তালাশ করে, এদিক সেদিক তালাশ করে, ঢুইকা দেখে বাড়ির মধ্যেও কোনো আংটি পর্যন্ত কোনো কিছু নাই। ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বলে বাড়ির মধ্যে তো আংটিটা পর্যন্ত পাওয়া যায় না। সে আবার দৌড়াইয়া নবীজির কাছে আসে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এত দরিদ্র, আমি এত দরিদ্র, আমার ঘরের মধ্যে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা তো নাই, একটা লোহার আংটি পর্যন্ত আমার ঘরের মধ্যে নাই। আল্লাহ রসুল বলে, আরে তুমি এত সোজা মানুষ, টাকা নাই পয়সা নাই, তুমি আসছো বিয়া করার জন্য? ও ভাই, সাহাবায়ে কেরাম কত সহজ সরল ছিলেন দেখেন। তিরমিজি শরীফের 1366 নাম্বার হাদিসের মধ্যে আসছে, একদিন এক সাহাবী, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, একদিন এক সাহাবী রসুলের কাছে আসছে। আয়েশা বলে, মনে করেন আমরা অনেক সময় আব্দুস সবুর শাহ হুজুরের কাছে যাই, যাইয়া বলে, ও আব্দুস সবুর শাহ হুজুর আমি লম্বা নফল নামাজ পড়তে পারি না, ঠিকভাবে রোজা রাখতে পারি না, কোরআন তেলাওয়াত করার সময় পাই না, আমারে এমন একটা আমল দেন যেই আমলটা কইরা আমি জান্নাতে যাইতে পারি। কন্যা সুবহানাল্লাহ। এখন ওই সাহাবী নবীজির কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি
আমার কাছে ইসলামের এত বিধিবিধান, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো আমার কাছে অনেক কষ্ট মনে হয়। আপনি আমারে শর্টকাট একটা আমল দেন, এই শর্টকাট আমলটা কইরাই যেন আমি জান্নাতে চলে যেতে পারি। ইন্না শারাইআল ইসলাম, এই হাদিসটা শুনবার পরে আজকের পর থেকে আমলটা কে কে করবেন? দুইটা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই সাহাবীকে কি বললেন শুনে। সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে বলেন, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া ফাখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। ওগো আল্লাহর নবী, আমার কাছে ইসলামের বিধিবিধানগুলো অনেক বেশি মনে হয়, অনেক অনেক অতিরঞ্জিত মনে হয়। ইয়া রাসূলুল্লাহ আতাশাব্বাসু বিহি, আপনি আমার জন্য শর্টকাট একটা আমলের কথা বলে দেন, ছোট্ট একটা আমলের কথা বলে দেন, যেই আমল করার দ্বারা আমি জান্নাতের মধ্যে পৌঁছতে পারি। ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া ফাখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। আল্লাহর রাসূল বললেন, ক্বালা লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। সবাই জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। ও আমার সাহাবী, তুমি তোমার এই জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরের ধারা তুমি তরুতাজা রাখবা। তুমি তোমার এই জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরের ধারা তুমি ভিজা রাখবা। ও ভাই, আমরা তো গার্মেন্টসের মধ্যে যাই কাজ করার জন্য, আমরা কোরআন শরীফ পড়ার সময় পাই না, কিন্তু যখন সুই সুতা দিয়ে যখন জামা কাপড়গুলো সেলাই করি, সেলাই করব আর বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেলাই করব আর বলবো আলহামদুলিল্লাহ। লোডারি কাজ করি, উপর থেকে যখন মালগুলো নামাই বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কাজের দিকে যখন আসি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম হাঁটতে চলতে বসতে আর চলাফেরায়, হাটে বাজারে সব জায়গার মধ্যে যখন হাঁটাহাঁটি করব, বেশি কোনো আমল করার প্রয়োজন নাই, শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকিরটা করবেন। কে কে পারবেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। কিচ্ছু করেন না, শুধুমাত্র এতটুকু জিকির করবে, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখেন সাহাবীরা কত সোজা ছিল। আয়েশা বলে, রাসূল এত আমল টামল করতে পারবো না, শর্টকাট আমল দেন। আমাদের কাছেও তো কত মানুষ আয়েশা বলে, হুজুর এত আমল বললেন না তো পারি না। এর জন্য আমল হলো শর্টকাট, শুধু জিকির করবেন, জিহ্বাটা তরুতাজা রাখবেন। ঘটনা মনে আছে ওই সাহাবীর, ওই যে ফকির, কিচ্ছু টিচ্ছু নাই, উনি কিন্তু আবার রসুলের কাছে আয়েশা বলে, রাসূল আপনি যে আমারে বাসায় পাঠাইছেন সব তালাশ করলাম, তালাশ করে আমি কিচ্ছু পাই না, তবে কি আছে তোমার কাছে? রাসূল আমার কাছে আসে শুধু আমার এই পরনের লুঙ্গি আর এই জামাটা। নবী বলে, হে এটা একটা কথা হইল? তুমি একটা মেয়েরে বিবাহ করবা, তুমি যদি একটা আংটিও যদি মহারানা না দেও, একটু স্বর্ণও যদি মহারানা না দেও, তাহলে তুমি বিবাহ করবা কেমনে? এখন ওই সাহাবীর মনটা এত খারাপ, হারে এই দরিদ্রতার কারণে তো কেউ আমার কাছে মেয়েটে বিবাহ দেয় না, অথচ আমার মেয়ে বিবাহ করা দরকার। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই ভাই? বলেন আছে, বিবাহ করতে পারে না। আল্লাহ রাসূল তাকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে তুমি এবার বাড়িতে চলে যাও। বাড়ির মধ্যে যখন ওই সাহাবীটা মন খারাপ করে যখন চোখ দিয়ে পানি ফালাইতে ফালাইতে যখন হাঁটা শুরু করলো, ঘটনাটা ভাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বললেন, একজন মেয়েকে টাকা পয়সা ছাড়া, মহারানা ছাড়া তো ইসলামের শরীয়তের মধ্যে বিবাহ করা যায় না, করানো যায় না। ও আমার সাহাবী, তোমরা যাইয়া ওই সাহাবীকে তোমরা ডাক দিয়ে বাড়ি থেকে নিয়ে আসো, একটু তার খোঁজ খবর নেই। বাড়ি থেকে আসার পর আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, হাল মাআকা মিনাল কুরআন? ও আমার সাহাবী, তুমি কি আল্লাহর কোরআনের কোনো কিছু তুমি পারো কিনা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ নাম সূরাতুন কাযা ওয়া কাযা। ও আল্লাহর রাসূল, আমি না কোরআন শরীফের সূরাতুল বাকারাটা মুখস্থ পারি। কন্যা সবাই সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আমি ইয়াসিন সূরাটা মুখস্থ পারি। ও আল্লাহর নবী, আমি আর রহমান আল্লামাল কোরআন
এই সূরাটা মুখস্থ পারি, আমি না ওয়াকিয়া সূরা মুখস্থ পারি, সূরা ফালাক নাস না আমি মুখস্থ পারি। আল্লাহ রাসূল বললেন নাম সূরাতুন কাযা ওয়া কাযা। ওই সাহাবী যখন বলল ও নবী হ্যাঁ কোরআন শরীফের এই সূরাগুলো আমি মুখস্থ পারি। আল্লাহ রাসূল এবার তাকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী শোনো, যেই মেয়েটাকে তুমি বিবাহ করার জন্য চাচ্ছ, অথচ যেই মেয়েটা আমি নবীর কাছে বিবাহ করার জন্য আসছিল, আমি নবী না কইরা তাকে আমি তোমার সাথে এখন বিবাহ দিব, তবে কোনো টাকা পয়সার বিনিময় নয়। তুমি যে সূরাগুলো তুমি যে মুখস্থ পারো, ইয়াসিন আর রহমান ওয়াকিয়া যে তুমি মুখস্থ পারো, এই মুখস্থ সূরাগুলো তুমি এই মেয়েটাকে মহারানা হিসাব করে তুমি তাকে শিখাইয়া দিবা। আর এই তোমার এই শিখানোটাই আমি মহারানা ধরে তোমাকে তার সাথে আমি বিবাহ করাইয়া দিলাম। বলে বোঝা যায় আল্লাহর এই কোরআনটা যে মানুষ অন্তরের মধ্যে ধারণ করবে, আল্লাহর এই কোরআনটা যে সুন্দর করে পড়বে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতটা দামি বানায়া দিবেন, দামি বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে আরো জানায়া দেন قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে এমন কতক মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় মানুষ। বলেন না সবাই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল বলেন না তারা কারা? আল্লাহ রাসূল বললেন হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু। ও আমার সাহাবারা শোনো, ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহর কোরআনকে যারা মহব্বত করে তারা হলো আল্লাহর প্রিয় বান্দা, প্রিয়জন মানুষ এবং তার বিশেষ বান্দা। এই যে দেখেন আব্দুস সবুজ সাহেব হুজুরের নাম আপনারা কতজনে জানেন চিনেন? আব্দুল আউয়াল সাহেব হুজুরের নাম আপনারা কতজন জানেন চিনেন? বিসিকের মধ্যে তো কত কোটিপতি মানুষরা ব্যবসা করে ভাই, কয়জনের নাম আপনি আমি জানি? এ কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে তাদেরকে দামি বানায়া দিয়েছে। এই কোরআনের কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে আল্লাহ দামি বানায়া দিয়েছে। এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানুর রহমান আজহারিকে দামি বানায়া দিয়েছে। হাফিজুর রহমান সিদ্দিকীকে আল্লাহ তাআলা দামি বানায়া দিয়েছে। মামুনুল হক সাহেব হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে দামি বানায়া দিয়েছে। মুফতি ফয়জুল করিম রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা কোরআনের কারণে দামি বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই কোরআনকে আমি পড়ব, আমি আমার সন্তানটাকেও যদি কোরআনকে পড়াইতে চাই, আপনি তো বাড়ির মধ্যে পড়াইতে পারবেন না। আপনার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে দিয়া আপনার সন্তানটাকে হাফেজ বানানোর জন্য আপনার চেষ্টা করা লাগবে। আর এই হাফেজ বানানোর জায়গা হলো নুরুল কোরআন মাদ্রাসা। এই হাফেজ কোরআন বানানোর মাধ্যম হলো হাজিপাড়া মাদ্রাসা। এই হাফেজ কোরআন বানানোর মাধ্যম হলো মিফতাহুল উলুম চানগুল ছানারা মাদ্রাসা। এই হাফেজ বানানোর মাধ্যম হলো মদিনাতুল উলুম মাদ্রাসা। এই হাফেজ কোরআনের জায়গা হলো মাদানীনগর মক্কিনগর মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে এই সন্তানগুলো, আমাদের সন্তানগুলো ভালো হতে 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 এক সময় দেখা যাবে হাফেজ হইয়া এই সন্তানগুলো বড় বড় মাহফিল থেকে পাগড়ি নিয়া পিতামাতার মুখ এবং ভবিষ্যৎকে তারা উজ্জ্বল করে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আজকে যারা যারা পাগড়ি পাবে এরা কি নরমাল মনে করেন না অনেক দামি মনে করতেছেন? কোন তো দেখি অনেক দামি, অনেক দামি। আল্লাহ যে হাফেজদের কাছটা পাগড়ি পাবে তাদের জীবনকে আল্লাহ সুন্দর বানায় দিক, বলেন আমিন।